এবার শেখ বিনোদের খবর। করেয়া থানা এলাকায় রেস্তোরাঁ মালিককে হুমকি শেখ বিনোদের নাম করে মারধর করা হয়, গুন্ডা ট্যাক্স দাবি। তোলাবাজদের ইতিমধ্যেই পুলিশ খুঁজছে। শেখ বিনোদ, বুকের রক্ত জল করতে একসময় এই নামটাই যথেষ্ট ছিল। তোলাবাজি, মাদক পাচার মিলিয়ে ডজন খানেক মামলায় অভিযুক্ত। বছর দুয়েক ঠান্ডা থাকার পর ফের অ্যাক্টিভ যাদবপুরের ডন। সৈয়দ আমির আলী অ্যাভিনিউয়ের থিম রেস্তোরাঁ দেহলিজ, মালিক তরুণ উদ্যোগপতি হাসান মির্জা। চোখে স্টার্ট আপের স্বপ্ন, তবে বিনোদের বাস্তবটা জান না। বলেছে না, তুমি রেস্টুরেন্ট খুলেছো, এটা গুন্ডা ট্যাক্স আছে, তোমাকে 5 লাখ টাকা আমাকে পাঠাতে হবে, আমার ছেলেরা বাকি কথা তোমাকে ওইখানে বুঝিয়ে দেবে। 28 জানুয়ারি হাসান মির্জাকে রেস্তোরাঁর বাইরে নিয়ে গিয়ে ফোনে কথা বলায় জনা কয়েক যুবক। ফোনের ওপারে ছিল শেখ বিনোদ। নিজের পরিচয় দিয়ে সরাসরি গুন্ডা ট্যাক্স দাবি করে বিনোদ। পাক সার্কাসে ভর্তি পারভেজ নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতেও নির্দেশ দেয়। তারপরে একটু দিন পরে আমি দেখতাম আমার রেস্টুরেন্টের বাইরে দুটো তিনটে ছেলে ফুল হেলমেট পরে বাইকে আসছে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, কিছু অর্ডার করছে না, শুধু দাঁড়াচ্ছে, 5 মিনিট সিগারেট খাচ্ছে, চলে যাচ্ছে। 16 ফেব্রুয়ারি ফের হুমকি। রেস্তোরাঁ মালিককে অন্ধকার গলিতে নিয়ে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে 3 ব্যক্তি। তাদের দাবি তারা শেখ বিনোদের লোক। 48 ঘন্টার মধ্যে 5 লক্ষ টাকা না দিলে গুলি করে দেওয়া হবে। এমনি করে আমাকে আর্মস দেখিয়েছে আর বলেছে কি যদি এবার 48 আওয়ারের টাকা পাবো না, আমরা মেরে দেবো। করেয়া থানার দ্বারস্থ হয়েছেন ওই রেস্তোরাঁ মালিক। তোলাবাজদের খুঁজছে পুলিশ। রেস্তোরাঁর মালিকের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে করেয়া থানার পুলিশ। একই সঙ্গে গোটা ঘটনা তদন্ত করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সমীর বিশ্বাসের সঙ্গে বিক্রম দাস, কলকাতা।